29 নভেম্বর 2020। আমরা আগামীকাল কুড়িগ্রাম জেলা ঘুরবো, তাই আজকে চলে আসছি। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা। এখানে থাকার কোনো হোটেল নেই, তবুও আমরা বিশেষ প্রক্রিয়ায় রাত থাকলাম। সকালে ঘুম থেকে উঠেই আমরা যাচ্ছি দশিয়ারছড়া ছিটমহল দেখতে। এটা সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল। তো দশিয়াছড়া ছিটমহলে এগুলো হচ্ছে সীমান্ত পিলার। এই পাশে বিডি লেখা বাংলাদেশ, অপোজিট পাশে লেখা হচ্ছে আইএনডি, ইন্ড মানে ইন্ডিয়া বা ভারত। এই যে সামনেই দেখা যাচ্ছে তার কাঁটা, আর এই স্থানটুকু হচ্ছে নো ম্যানস ল্যান্ড। 150 মিটার উভয় দেশের ভিতরে নো ম্যানস ল্যান্ড থাকে। তো দশিয়ারছড়া দেখে আমরা চলে আসলাম ধরলা সেতু 2। আমরা গতকাল রাতে এটার উপর দিয়েই গিয়েছিলাম, আজকে আবার আসছি দিনের পরিবেশটা দেখার জন্য। ধরলা নদীর পানির অবস্থা দেখুন, এই দিকের সব নদীতেই পানির সংকট। তারপর আমরা আসলাম রূপসাগর। এই দিঘিটার নাম হচ্ছে রূপসাগর। আসলে এটা জাস্ট একটা দিঘি ছাড়া কিছুই না। এই দিঘিটার নাম হচ্ছে প্রেম সাগর। এখানে পাশাপাশি দুইটা সাগর, একটা হচ্ছে রূপসাগর আর একটা হচ্ছে প্রেম সাগর। তো এই রূপসাগর প্রেম সাগর দেখে আমরা আসছি নওডাঙ্গা জমিদার বাড়ি। এটা অনেক প্রাচীন ফুলবাড়ী উপজেলার একটা জমিদার বাড়ি, নওডাঙ্গা জমিদার বাড়ি। তারপর নাগেশ্বরী উপজেলা ঘুরে আমরা এখন, এটা হচ্ছে দরলা ব্রিজ 1, এর আগেরটা ছিল দরলা ব্রিজ 2, এটা দরলা ব্রিজ 1। এই দরলা নদীর উপর, এটাও কুড়িগ্রাম মেইন শহরের দিকে যেতে পড়ে। তো আমরা কুড়িগ্রাম মেইন শহরে এসে তারপর আসলাম রাজারহাট উপজেলা। রাজারহাট উপজেলার এটা খুব প্রাচীন একটা মোগল মসজিদ। তো কুড়িগ্রাম জেলা ঘুরতে আসলে অবশ্যই উল্লেখিত স্থানগুলো দেখবেন আর আমার পেজটা ফলো করবেন।